হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সম্মুখে নতুন একটি রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগটি হচ্ছে কিডনি পাথর বা রেনাল ক্যালকুলি। এই রেনাল ক্যালকুলি বা কিডনি পাথর কি কারণে হয়ে থাকে? কিডনি পাথর বা রেনাল ক্যালকুলি সাধারণত ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং লিথিক অ্যাসিড জমে আমাদের কিডনির মধ্যে জমা হয়। আস্তে আস্তে জমা হতে হতে এটি প্রথমত নরম থাকে, তারপরে আস্তে আস্তে শক্ত হতে হতে একটি পাথরে পরিণত হয়। এই পাথর যখন হয়ে যায় তখন কিডনিতে প্রদাহ বা ইউটেরাইন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এর ফলে কিডনিতে প্রচণ্ড ব্যথা এবং প্রস্রাবে জ্বালা যন্ত্রণা এবং রক্তও আসতে পারে। এর ফলে যে লক্ষণগুলি দেখা যায় সেই লক্ষণগুলি হচ্ছে ব্যাকএক বা পিঠে ব্যথা, মাজায় ব্যথা, চলতে পারে না এবং মাজা বা কোমর টেনে ধরে, খিঁচে ধরে, মনে হয় যেন শিরা থেকে ব্যথা হচ্ছে। কিন্তু আসলে অনেক জনায় এই ব্যাপারটি বুঝতে পারে না, এটি কিডনি থেকেই হয়ে থাকে। যখন প্রস্রাবে প্রচণ্ড গন্ধ, ঝাঁঝালো গন্ধ থাকে, এর ফলে আমরা বুঝতে পারি না যে আমাদের কি রোগ হয়েছে। এই ঝাঁঝালো গন্ধ থাকলে আমাদেরকে ছবি তুলতে হবে। ইউএসজি করলে আমরা এটি থেকে সম্পূর্ণভাবে জানতে পারব। এর ফলে যে আমাদেরকে সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে প্রস্রাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে এবং প্রস্রাবে রক্ত এবং ইনফেকশন হতে পারে। তার জন্য আমাদেরকে এই তিনটি ওষুধ ব্যবহার করতে হবে। এই তিনটি ওষুধ হচ্ছে ক্লিয়ার স্টোন, হাইড্রেনজিয়া এবং বারবারিস ভালগারিস। এই তিনটি ওষুধ ব্যবহার করলে আমাদের যে সমস্ত রোগীর এই কিডনি পাথর থাকে তাদের সম্পূর্ণভাবে এই ওষুধ তিনটি ব্যবহার করলে সেরে যাবে। এই ক্লিয়ার স্টোন ওষুধটি কম্পোজিশন হচ্ছে বারবারিস ভালগারিস, সার্সাপারেলা, ওসিবাম ক্যানাম, সলিডাগো ভার্জিনিকা এবং প্যারেরা বেভা ও সিনিসিও অ্যানেরুস। এই ওষুধগুলো দিয়ে এই ক্লিয়ার স্টোন ওষুধটি তৈরি হয়েছে এবং তার সঙ্গে যে ওষুধটি ব্যবহার করতে হবে হাইড্রেনজিয়া মাদার টিংচার এবং বারবারিস ভালগারিস মাদার টিংচার। এই তিনটি ওষুধ ব্যবহার করতে হবে একই সঙ্গে, তাহলে আমাদের কিডনি পাথর সম্পূর্ণভাবে সেরে যাবে। কিডনি এগুলি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জল সহ দিনে 3 বার করে 15 ফোঁটা করে খেতে হবে। তাহলে এই কিডনি পাথর সম্পূর্ণরূপে সেরে যাবে এবং ইউটেরাইন যে ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই, এই রোগটি থেকেও মুক্তি পাওয়া যাবে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সকলে ভালো।